সারা বাংলাদেশে ইসলামিক স্থাপত্যের নিদর্শন রয়েছে অসংখ্য, যার মধ্যে কয়েকটি বিশেষ গুরুত্ব বহন করে। এগুলোর মধ্যে একটি হচ্ছে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আতিয়া জামে মসজিদ। একসময় বাংলাদেশের 10 টাকার নোটে স্থান পাওয়া এই মসজিদ ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক। সুলতানি এবং মুঘল শিল্পরীতিতে নির্মিত এই মসজিদটি বহন করছে প্রায় 415 বছরের ইতিহাস। দৃষ্টিনন্দন এই মসজিদ টেরাকোটার তৈরি, আছে অষ্টকোণাকৃতির মিনারও, সেই সঙ্গে রয়েছে পাথরের স্তম্ভ, বিশাল গম্বুজ সহ কারুকার্য খচিত মিহরাব ও ফার্সি ভাষার শিলালিপি। সব মিলিয়ে ঐতিহাসিক এই মসজিদের সৌন্দর্য অপরূপ। ঐতিহ্যে ঘেরা এই মসজিদের ইতিহাস কাটাছেড়া করলে জানা যায়, আলী শাহানশাহ বাবা আদম কাশ্মীরি রাদিয়াল্লাহু আনহুর পরামর্শক্রমে সাঈদ খান পন্নী নামক সুফিজির এক ভক্তকে মোগল সম্রাট জাহাঙ্গীর আতিয়া পরগনার শাসনকর্তা হিসেবে নিয়োগ দান করেন। আর সেই সাঈদ খান পন্নী 1608 খ্রিস্টাব্দে বাবা আদম কাশ্মীরির কবরের সন্নিকটে এই আতিয়া মসজিদ নির্মাণ করেন। পরে রওশন খাতুন চৌধুরানী 1837 সালে এবং আবুল আহমেদ খান গজনবী 1909 সালে মসজিদটির সংস্কার করেন। পরবর্তীতে বাংলাদেশ সরকার এই মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করেন। মসজিদটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এর খিলানসমূহ। চতুর্কেন্দ্রিক এই খিলানের কারণে মসজিদটিতে 4 দিক দিয়ে প্রার্থনা কক্ষে প্রবেশ করা যায়। এছাড়া বক্রাকার কার্নিশ, সুচালো খিলান ও গম্বুজ সবই সুলতানি ও মোঘল আমলের নিদর্শন। দেশের ঐতিহ্যবাহী এই নিদর্শন সংরক্ষণে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।